আজকের আমি এখানে আলোচনা করব শিশুর ভাষামূলক বিকাশ কিভাবে হয় এবং সেটা 1 থেকে 13 মাসের পর্যন্ত আমি বলবো, এরপরে আর বলবো না, শিশু যেহেতু বলেছি তাই। তাহলে ভাষামূলক বিকাশ যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শিশুর কিভাবে হয়। ভাষা কিন্তু জীবজন্তুরও রয়েছে, মানুষেরও রয়েছে, তবে মানুষের যে ভাষাটা রয়েছে সেটা কিন্তু বোঝা যায়। বিভিন্ন ভাষা রয়েছে, তারা বিভিন্নভাবে গলার স্বর বিকৃতি করে তারা বিভিন্নভাবে কথা বলে, অর্থাৎ এখানে আমি পশুদের কথা বলছি। তাদের বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু গলার স্বর ব্যক্ত করে তারা বিভিন্ন ভাষার মাধ্যমে তারা কিন্তু নিজেদের ভাবটা সকলের সামনে প্রকাশ করে থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায় মৌখিক এবং নির্দিষ্ট ভাষা কোনো জীবেরই কিন্তু নেই। মানুষের একটা কিন্তু নির্দিষ্ট ভাষা রয়েছে, বিশেষ করে যারা বড়, আমি এখানে বড়দের কথা বলছি না, যেহেতু আমি এখানে শিশুদের কথা বলছি, তাই শিশুরা আস্তে আস্তে কিন্তু যখন ছোট তখন তাদের কিন্তু কিছু বোঝা যায় না। তারপরে যত তারা বড় হতে থাকে তাদের কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে ক্রমবিকাশ হয় এবং ভাষার সাথে কান্নার সাথে সাথে তাদের কিন্তু দেখা যায় যে ভাষারও কিন্তু ক্রমবিকাশ হচ্ছে। 1 বছর বয়সের আগে শিশু কিন্তু কথা বলতে পারে না, কিন্তু তার মধ্যে 2-1 মাস বয়সেই তারা কিন্তু ভাষা প্রকাশের বিভিন্নভাবে চেষ্টা করে। জন্মলগ্নে শিশু কেবল কান্না করে এবং মুখে নানা প্রকার বিভিন্ন রকম আওয়াজ করে কিন্তু তারা কিন্তু তাদের সব কিছু সকলের সামনে বোঝানোর চেষ্টা করে। আবার ফের দেখা যাচ্ছে 2য় মাসে দেখা যায় শিশুর কান্নার মধ্যেও কিন্তু প্রথম মাসের থেকে কিন্তু তার যে এই মাসের যে কান্নাটা, অর্থাৎ 2য় মাসের যে কান্নাটা, সেইটা কিন্তু দেখা যাচ্ছে বদল হয়েছে। শিশুর যখন আমরা কান্না শুনি তখন বুঝতে পারা যায় যে তার কোনো রকম অসুবিধে হচ্ছে, মানে যখন তার খুব অসুবিধা হয় তখন কিন্তু সে কাঁদতে শুরু করে। আবার গলার স্বর শুনেই বোঝা যায় সে কিন্তু আরামে আছে না কষ্টে আছে। আরামে থাকলে চারিদিকে এত আওয়াজ, মানে গলার স্বর শুনলে আমরা কিন্তু বুঝতে পারবো সে আরামে আছে না কষ্টে আছে। যখন তার কিন্তু কষ্ট হয় সে তো বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে পারে না, সে কান্না করে কিন্তু বুঝিয়ে দেয় যে সে কিন্তু কষ্টে রয়েছে। এবং যখন সে আনন্দে থাকে সে কিন্তু গলার একটা আওয়াজ, মানে একটা নতুন ধরনের একটা আওয়াজ করে সে বুঝিয়ে দেয় সে কিন্তু আরামে রয়েছে। এরপর একটা শিশুর কিন্তু একটা ধ্বনির পরিবর্তন হয়, যেটাকে বলা হচ্ছে বাবলিং। একটা সময় তারা কিন্তু কি বলতে থাকে আ আ, অ গ, গ, এ গ ইত্যাদি, মানে এই যে বিভিন্ন রকমের যে ধ্বনি ওটা কিন্তু অটোমেটিক্যালি এরা বলতে থাকে। এদের কিন্তু এইটা কিন্তু কখনোই শেখানো হয় না। এই ধ্বনির আবৃত্তি কিন্তু শিশুর ভাষা শিক্ষার জন্য কিন্তু খুবই দরকারি, মানে ওরা নিজের মনেই ওরা কিন্তু এইগুলো বাবলিং করতে থাকে। এগুলো কিন্তু ভাষা শিক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওরা এইভাবেই কিন্তু নিজে থেকে একটা বয়সে বলতে শুরু করে। তারপরে দেখা যাচ্ছে যে 6 মাস বয়সে শিশু সব স্বর ও ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে পারে, মানে 6 মাস বয়সে সে কিন্তু সব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মানে ছোটো ছোটো অল্প অল্প করে করে সে কিন্তু সব উচ্চারণ করতে পারে। তারপরে ধ্বনিগুলো বারবার আবৃত্তি করে সেগুলো কিন্তু অর্থ না বুঝেই কিন্তু সেই ধ্বনিগুলো কিন্তু বারবার আবৃত্তি করছে, মানে না বুঝেই কিন্তু সেগুলো করছে। ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ সবই, মানে 6 মাস বয়স থেকে সে কিন্তু না বুঝেই সেগুলো কিন্তু বলতে থাকে, মানে না বুঝেই অর্থ না বুঝেই সেগুলো কিন্তু বলতে থাকছে। আবার 9-10 মাসে দেখা যাচ্ছে অন্যের অনুকরণে শব্দ উচ্চারণ করতে পারে, মানে অন্যরা যা সব বলছে 9-10 মাসে দেখা যাচ্ছে যে অন্যরা যে কথাগুলো বলছে সেই সব সেখান থেকে শব্দ নিয়ে নিয়ে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে উচ্চারণ করে করে কিন্তু সেগুলো কিন্তু আবার ফের বলতে থাকছে। এবারে দেখা যাচ্ছে যে বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে শিশু কিন্তু ভাষা প্রকাশ করার বহু কিন্তু পূর্বে ভাষা তারা কিন্তু আবার ফের বুঝতে পারে, অর্থাৎ তারা যতক্ষণে ভাষা কিন্তু বলতে হয়তো একটা দুটো একটা করে শব্দ বলছে, কিন্তু তার থেকেও তারা কিন্তু বেশি বোঝে, অর্থাৎ কম কথা বললেও, মানে দুটো একটা ভাষা বললেও তারা কিন্তু অনেক কিছু বেশি কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে। 6 মাস 7 মাস এইরকম বয়সে তারা কিন্তু অনেক বেশি তারা বুঝতে পারছে, একটা দুটো করে শব্দ বলছে কিন্তু বুঝতে পারছে অনেক বেশি। আবার 4 মাস বয়সে মানুষের স্বর শুনে সে আবার কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে। এখানে মানে হয়তো কেউ কিছু বললো, পিছনে হয়তো সে তো তার মায়ের কোলে রয়েছে, আশেপাশে রয়েছে কি বসে রয়েছে, হয়তো কেউ কিছু বলছে, সে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে হ্যাঁ তাকে কেউ কিছু বলছে। 4 মাস বয়সে কিন্তু তার এই বোধ শক্তিটা কিন্তু তার এসে যায়। আবার 6 মাস বয়সে সে গলার স্বরের
বিভিন্নতা কিন্তু আবার ফের স্পষ্ট করে, মানে 6 মাস বয়সে কিন্তু মানে গলা দিয়ে তার বিভিন্ন রকম আওয়াজ বেরোয়, সে কিন্তু বিভিন্ন রকমভাবে স্পষ্ট করে বলার চেষ্টা করে। কড়াভাবে বকলে সে কিন্তু আবার ফের কান্না করতে শুরু করে, আবার ফের সে আদর করলে কিন্তু সে আবার ফের বুঝতে পারে। 10 মাসে শিশু প্রত্যেকটা আদেশই কিন্তু বুঝতে পারে। তাকে হয়তো কিছু বলা হচ্ছে, সে কিন্তু 10 মাস হলে মানে সে যেহেতু অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, সে কিন্তু সব কিছুই কিন্তু 10 মাস বয়সে সে কিন্তু সব কিছুই বুঝতে পারছে। বিশেষভাবে আকার ইঙ্গিত প্রকাশ করলে, তারপর মা হয়তো কোনো কিছু নিষেধ করলে সে কিন্তু সব কিছুই বুঝতে পারছে। যেহেতু তার তখন 10 মাস বয়স হয়ে গেছে, তাই সে কিন্তু তখন সব কিছু বুঝতে পারছে। তারপরে মায়ের নিষেধ, বাবার নিষেধ, তারপরে কোনো কিছু আকার ইঙ্গিত, এ কিন্তু যেহেতু তার 10 মাস বয়স হয়ে গেছে, সে তখন কিন্তু সব কিছু এগুলো বুঝতে পারছে। আবার আকার ইঙ্গিতেও শিশুকে নিজেকে কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করে থাকে। সে হয়তো সে কিন্তু বলতে পারছে না ঠিক করে, মানে হয়তো কোন শব্দটা ব্যবহার হবে কিংবা কোন সেন্টেন্সটা ব্যবহার হবে, কিন্তু সে কিন্তু আকার ইঙ্গিতের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেয় 8-9 মাস 6 মাস এইরকম বয়সে। যেমন বিস্কুটের টিন দেখিয়ে বলে যে সে বিস্কুট খাবে, সে বলছে মানে তার খাবার ইচ্ছা, সে হয়তো ওই শব্দটা জানে না যে সে খাবো, কিন্তু সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে, যে টিনটা দেখে বুঝিয়ে দিচ্ছে যে তার খিদে পেয়েছে, ওই বিস্কুটটা তাকে খেতে দিতে হবে। মা খাইয়ে দিলে খাচ্ছে, আবার ফের যেই তার পেটটা ভরে যাচ্ছে, সে সঙ্গে সঙ্গে কিন্তু তার খাওয়াটা আবার ফের বন্ধ করে দিচ্ছে। কিন্তু কোন বয়সে শিশু তার প্রথম কথাটি বলতে শেখে? কথা বলতে একটা বা দুটো শব্দ প্রথমে কিন্তু সেটাই হচ্ছে সে কিন্তু শেখে এবং সেটাই বোঝে, মানে একটা দুটো করে শব্দ সে হচ্ছে বলে বা শেখে। সেটা কোন বয়সে শেখে? শিশু প্রথমে শুধু শব্দ উচ্চারণ করে। সাধারণত 10 মাস থেকে 13 মাসের মধ্যে শিশু প্রথম শব্দ উচ্চারণ করতে পারে। তাহলে কখন তারা হচ্ছে শব্দ মানে উচ্চারণ করতে পারছে? 10 মাস থেকে 13 মাসের মধ্যে তারা কিন্তু প্রথম তারা শব্দ উচ্চারণ করতে পারে। অল্প অল্প করে তারা কিন্তু শব্দ উচ্চারণ করছে 10 মাস থেকে 13 মাসের মধ্যে। এখন তার কাছে শব্দ কিন্তু একটা অর্থপূর্ণ, দাদা, বাবা ইত্যাদি যখন তাকে বলা হচ্ছে, সে কিন্তু ব্যক্তি বিশেষকে সে চিহ্নিত করতে পারছে। যেহেতু 10 মাস থেকে তার 13 মাসের মধ্যে বয়স, সে কিন্তু সব কিছু তখন বাবা, দাদা এইসব শব্দ বলে সে কিন্তু তখন সে চিহ্নিত করতে পারছে। শব্দের প্রথম অক্ষর দিয়েও সে কিন্তু নিজের প্রয়োজন জানানোর কিন্তু আবার ফের চেষ্টা করে থাকে। যেমন চিনি, হয়তো তার খাবার ইচ্ছা হয়েছে, তখন সে হয়তো চি বলে একটা বললো, যে চি মানে হয়তো বাড়ির যে তার গার্জেন, তার মা বাবা, তারা কিন্তু বুঝে নিচ্ছে যে সে চিনি খেতে চাইছে। মানে এই যে চি যে বললো, এই যে 10 থেকে 13 মাসের মধ্যে এই একটা শব্দ বলে সে কিন্তু চিনি খাবার চেষ্টা করছে। প্রথম শব্দটা বলার পর শব্দ জগৎ তার আরও কিন্তু বাড়তে থাকছে। মানে এই যে আস্তে একটা শব্দ বলছে, তারপর এবারে তার আরও ইচ্ছা প্রকাশ হচ্ছে, সে কিন্তু তার আরও জগৎটা তার বাড়তে থাকছে। তার পরিচিতি পরিবেশের জিনিসগুলোও কিন্তু সে আস্তে আস্তে নাম বলতে পারছে। মানে এবারে যে 13 মাসের মধ্যে যে বয়স হচ্ছে, তখন সে কিন্তু আরও আস্তে আস্তে তার ভাষার বিকাশ হচ্ছে, সে কিন্তু আরও দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে এবং আরও বেশি কিছু বলার চেষ্টা করছে। এখন আর তার ক্রিয়ার ব্যবহার কিন্তু করছে না। আবার ফের সে কী করছে? পাখি শব্দের দ্বারা সে কিন্তু বোঝাতে চাইছে যে পাখিটা তার চাই, কিংবা হয়তো সে বাইরে গিয়ে সে পাখিটাকে বোঝানোর চেষ্টা করছে। বাইরে বেরোতে চাইছে, সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সে বাইরে বেরোতে চায়, বাইরে তার বের হবার ইচ্ছা, তাই সে বাইরে যাবে। এবারে বিশেষ্য পর শিশু কিন্তু ক্রিয়ার ব্যবহার করে থাকে, বলে যে খাবো, সে বলতে চায় আমায় খেতে দাও, মানে যে খাবো এই যে বললো, সে আমায় খেতে দাও, খিদে পেয়েছে তাই আমায় খেতে দাও, সে এইটা মানে বোঝাতে চাইছে। কিন্তু সম্পূর্ণ বাক্য সে কিন্তু বলতে পারে না, যেহেতু 10 থেকে 13 মাসের একটা যে শিশু, সে তো পুরো বাক্য বলতে পারছে না। সেই রকমভাবে অল্প অল্প করে সে বোঝাতে চেষ্টা করছে, বাইরে যাওয়ার চেষ্টা করছে। তারপরে একটা মাত্র হয়তো শব্দের দ্বারা সে নিজের কথাটা বলতে চায়। ক্রিয়ার বা বিশেষণ মানে সব থেকে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে তার ক্রিয়ার পর তারপরে বিশেষণ, তারপরে সর্বনাম, এইভাবে সে কিন্তু একটা একটা করে মানে যে ব্যাকরণে যে সকল ব্যবহারগুলো রয়েছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে সে কিন্তু সকলের কাছে বোঝাতে চায় এবং সে কিন্তু নিজেও বুঝতে চেষ্টা করে। তারপরে আস্তে আস্তে যত বড় হতে থাকে তার কিন্তু ভাষার বিকাশ ঘটতে থাকে, তার গণ্ডি বাড়তে থাকে। এইভাবে শিশু কিন্তু আস্তে আস্তে সে বড় হয় এবং তার ভাষার বিকাশ ঘটতে থাকে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।